হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা আম দিয়ে মিষ্টি তৈরি করতে চলেছি। তাহলে প্রথমে আমি আমের পাল্পটা বার করে রেখেছি আর ছানাও তৈরি করে রেখেছি। তাহলে প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইয়ের মধ্যে আমি আমের পাল্পটা দিয়ে দিলাম, সবটা দিয়ে দিলাম। এখন একটাই বড় আম নিয়েছি আমি। আমটাকে ভালো করে নেড়ে নিতে হবে। এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম হাফ কাপ মতো। চিনি দিয়ে আমটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। শুকনো করে নিতে হবে। এর মধ্যে আমুল দুধ দিচ্ছি আমি, 2 চামচ আমুল দুধ দিয়ে দিলাম আমি। অনবরত নাড়তে হবে, নাহলে লেগে যাবে নিচে। ছানাটা তৈরি করেছি, ছানাটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। ছানার সঙ্গে এই আমের পালটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, আর শুকনো শুকনো করে ছানার সঙ্গে আমটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন ছানার কিছু সাদা সাদা না থাকে, একদম যেন মানে হলুদই হয়ে যায় সবগুলো। একটা থালার মধ্যে ঘি দিয়ে আমি পুরো থালাটাকে মাখিয়ে নিচ্ছি। জিনিসটা রাখলে তাহলে ভালো করে উঠবে, সেই জন্য আমি থালাটাতে ঘি মাখিয়ে নিলাম। শুকনো শুকনো হয়ে গেলে ওই থালাটার মধ্যে আমি এটাকে সেট করে নেব ভালোভাবে। না, আর একদম শুকনো শুকনো করতে হবে, না তো সন্দেশটা হবেই না। এবার থালাটার মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। এটাকে ঘরে রুম টেম্পারেচারে 2 ঘন্টা রেখে দিলেই হয়ে যাবে, তাহলে এটা জমাট বেঁধে যাবে। সবটা ভালো করে আমি থালার মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমি একটু গোল করে একটু সেট করে নেব, গোল করে। গরম আছে তো, এই দেখুন এভাবে গোল করে আমি সেট করে নিলাম। এবার এটাকে আমি ঘরের মধ্যেই রেখে দেবো 2 ঘন্টা। এর মধ্যে একটু কেশর দিয়ে দিচ্ছি সাজিয়ে, দেখতে ভালো লাগবে, অল্প করে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি রেখে দেবো 2 ঘন্টা মতন। সেট হয়ে যাবে আর শক্ত হয়ে যাবে। 2 ঘন্টা হয়ে গেছে, 2 ঘন্টা পর আমি ফিরে আসলাম। চাকুর সাহায্যে এবার এটাকে আমি চোখো চোখো করে একটু কেটে নেবো। দেখুন এবারে একটু চোখো চোখো করে কেটে নিচ্ছি। এইভাবে সবগুলোকে কেটে নেব। তো দেখলেন তো বন্ধুরা আমি কী করে বানালাম, আপনারা বানাবেন, খুব সোজা আর ভালোও লাগে এটা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের হাজির হব। নমস্কার।